নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সুনন্দা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো গরমটা কীরকম পড়েছে বলুন তো? আর এই গরমের সময় যদি একটু টক জাতীয় কিছু হয় তাহলে তো ভাত খাওয়াটা জমেই যায়। তো আজকে সেই রকম ছোটো জাপানি পুঁটি মাছ নিয়ে এসছে আমার বর। তো তাই দিয়ে ভাবলাম আজকে একটু টক রান্না করব দুপুরবেলা। তাই মাছগুলো আমি কেটে নিয়ে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি। তারপর আমার ছেলে ওদিকে পড়াশোনা করছিল সকালবেলা, তো ওর জন্যে ম্যাগি করে দিলাম, আর ছোটো ছেলের জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি। নিয়ে তাদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে আবার এই সবজি কাটতে বসে গিয়েছি। তো এটা আমি চচ্চড়ি করব, মানে কুমড়োর ডাঁটা কেটে নিয়েছি, তারপর তাতে চিচিঙ্গে আলু টালু কেটে নিয়েছি, নিয়ে এবার আমি টকের সরঞ্জামগুলো কাটতে বসে গিয়েছি। তো আজকে আমি টকটা রাঙা আলু দিয়ে করব, রাঙা আলু দিয়ে আর কাঁচা আম দিয়ে টকটা করব। এর আগের অনেক ভিডিওতে আমি আপনাদেরকে টক রান্না করা দেখিয়েছি, কিন্তু আজকের রান্নাটা একটু অন্যরকম হবে। তো আপনারা দেখতে থাকুন, পুরোটা কিন্তু দেখবেন, একটু স্কিপ করবেন না। তো আমি এখানে টকের জন্য দুটো রাঙা আলু কেটে নিয়েছি, আর কেটে নিচ্ছি দুটো ছোট ছোট সাইজের আম। আর জানেন তো, এই সময় যদি দেশের বাড়িতে থাকতাম তাহলে তো প্রতিদিনই আমাদের টক রান্না করা হয়। সেখানে সেখানে মানে আমাদের বাড়ির নিজস্ব পুকুর আছে, সেই পুকুরের জ্যান্ত মাছ আর বেশ মানে গাছের আম, কাঁচা আম দিয়ে টক, কি কখনো তেঁতুল দিয়ে টক রান্না করা হয়, কিংবা যে আমশি তৈরি করা হয় আমাদের বাড়িতে, সেই আমশি দিয়ে টক। এই গরমকালটা দেশের বাড়িতে প্রায় প্রতিদিনই টক টক ছাড়া কেউ ওখানে ভাত খেতে চায় না। কিন্তু আমরা তো কাজের সূত্রে বাইরে থাকি, আমরা দেশের বাড়িতে সব সময় থাকতে পারি না, তাই জন্য প্রতিদিন টক রান্নাটা হয়ে ওঠে না। তো যাই হোক, স্নান টান সেরে চলে এসেছি, সবজি কেটে রেখে দিয়ে আর স্নান করতে গিয়েছিলাম। আর ততক্ষণে আমার বর ভাতটা রান্না করে নিয়েছে, এবারে আমি তরকারিটা বসিয়ে দেব। তাই মানে কড়াটা বসিয়ে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবারে আমি মাছটা ভেজে নেব আগে। তেলটা গরম হয়ে গিয়েছে, মাছগুলোকে ছেড়ে দিলাম। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলেতেই দিয়ে দেবো সামান্য একটু পাঁচফোড়ন, আর তারপর রাঙা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়ে তাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেবো হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো। এবার আমি কাঁচা আমগুলো দিয়ে দিলাম। এর আগের অনেক ভিডিওতে দেখেছিলেন আমি আমগুলো অনেক ভেজে নিয়ে তারপরে আমি সবজি দিয়েছি, কিন্তু এখানে আমি আগে সবজিগুলো দিয়েছি, পরে আমটা দিলাম। আমটা আর ভাজলাম না। আর এবারে একটু সামান্য জল দিয়ে আমি একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার খানিকক্ষণ নেড়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে তাতে দিয়ে দিলাম। এবারে খানিকক্ষণ চাপা দিয়ে দেব। ততক্ষণ আমি ওদিকে আমার ছোট ছেলের জন্য তরকারি বসিয়ে দিয়েছি। ততক্ষণে দেখলাম যে এদিকে ঝোলটা ফুটে গেছে, সবজি অনেকটা সিদ্ধ হয়ে এসছে, তাই জন্য মাছগুলো দিয়ে এবার নামিয়ে নেব। আর নামানোর আগে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। তো আমার রান্নাটা হয়ে গেছে। এই হলো আজকের আমাদের মাছের টক, রাঙা আলু দিয়ে কাঁচা আম দিয়ে মাছের টক। তো যাই হোক, দুপুরে কি কি রান্না হয়েছে, তাই এই যে ডাঁটা চচ্চড়ি করেছি, মাছের টক করেছি, এই দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া। ওদিকে আমি বরের ভাতটা বেড়ে দিচ্ছিলাম। আমার ছেলেকে আগে থেকে খেতে দিয়ে দিয়েছি, ও খেতে বসে গেছে। ও আলু ভাতে আর মাছের টক দিয়ে ভাত খেতে বেশি ভালোবাসে। তো টক রান্না হয়েছে, আর লোভ সামলাতে তো পারলাম না, প্রথমেই টক দিয়েই ভাত খেতে শুরু করে দিয়েছি, অন্য কোনো তরকারি নিইনি। সত্যিই খেতে খুব ভালো হয়েছে টক। তো আপনারা চাইলেই বাড়িতে এটা বানিয়ে খেতে পারেন। আর আমার তো মনে হয় প্রতিদিনের একঘেয়েমি ঝোল ভাতের থেকে এই রকম একটু হালকা মশলা দিয়ে টক রান্না করে তাই দিয়ে ভাত খাওয়া, তো মনে হয় যে এক থালা ভাত উঠেই যাবে। তো যাই হোক, ভিডিওটা আমার এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।